গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের এই 5টি বাণী আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। গীতায় জীবনে সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। জেনে নিন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের 5টি বাণী। মহাভারতের অঙ্গ হল শ্রীমদ্ ভগবত গীতা। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিনা বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। 1000 বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভগবত গীতা জীবনের আসল অর্থ ও ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথে সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি। গীতার মূল 5টি বাণী তুলে ধরব। শ্রীকৃষ্ণের এই 5টি বাণী জীবনের সাফল্য সন্ধান দেয়। যখনই আপনি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বেন, তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের সঠিক সময় থেকে বের করিয়ে আসতে সঠিক পথে সন্ধান দেবে। গীতার বাণী আপনাকে জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। জেনে নিন গীতা এই 5টি বাণীর কথা। জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখা একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই তারা সবাইকে সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা বা পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ করা ত্যাগ করার কথা পরামর্শ দিয়েছেন। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন, সেই কারণে সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে অপব্যয় করবেন না, কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনে প্রসন্নতাও অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সবসময় আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, তাই শরীরের প্রতি কোন রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সব থেকে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।